আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। পূর্বের ক্লাসে আমরা বেশ কিছু লেকচার নিয়েছি এই অধ্যায়ের উপরে। আজকের এই অধ্যায় সম্পর্কে আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যা এটা থেকে আলোচনা করতে চাই। দশমিক ভগ্নাংশ সংখ্যার প্রকারভেদ। দশমিক ভগ্নাংশ তিন প্রকার। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশটা হচ্ছে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা অসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। যেমন এটার উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, ধরুন 0.54 আমরা যে কোনো একটা ক্যালকুলেশন করে এটা রেজাল্ট পাইছি। তো রেজাল্ট পাওয়ার পর আমরা দশমিকের পর কিন্তু 54 পাইছি, তার মানে এটা একটা সসীম সংখ্যা পাইছি, অর্থাৎ এটার একটা সীমা আছে, একটা নির্দিষ্ট ভ্যালু আছে 54। এরপর আর কোনো সংখ্যা পাইছি না বা পাই নাই। তো এটা আমরা সসীম দশমিক ভগ্নাংশ বলতে পারি। তো অসীম দশমিক ভগ্নাংশ বলতে কি বোঝায়? আমরা কোনো একটি ম্যাথ ক্যালকুলেশন করার পর যদি আমরা দশমিকের পর একাধিক সংখ্যা পাই, একাধিক বলতে অসীম সংখ্যক বলতে কোনো ভ্যালু, নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, যেমন 1.3 এরকম ইনফিনিটি পর্যায়ে আমরা সংখ্যা পাইতেছি, সেটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। অর্থাৎ অসীম পর্যায়ে আমরা দশমিকের পর সংখ্যা পাচ্ছি। তো আবৃত দশমিক ভগ্নাংশ এটা এই অধ্যায় সব থেকে গুরুত্বপূর্ণ। আবৃত বলতে হচ্ছে কোন একটি সংখ্যা দশমিকের পর যদি একই সংখ্যা বারবার রিপিট হয় সেটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ বলি। যেমন 1.4 4 অন 4 অন 4 অন, অর্থাৎ এরকম আসতি আছে, এটা অসীম পর্যায়ে। তো এই ভগ্নাংশকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ বলতে পারি। আবৃত দশমিক ভগ্নাংশ বলতে দশমিকের পর একই সংখ্যা বারবার রিপিট করে। তো উদাহরণস্বরূপ আমরা আর একটা সংখ্যা দিতে পারি, যেমন 3.143। ঠিক অনুরূপভাবে আবার এই তিনটি সংখ্যায় রিপিট হচ্ছে, 143 143 143, অর্থাৎ অসীম পর্যায়ে। তো এটাও একটা আবৃত আবৃত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ বলতে বোঝায় দশমিকের পর একই সংখ্যা বারে বার রিপিট করা। একই সংখ্যা বলতে যে 143 পরে আবার রিপিট হচ্ছে 143, আবার রিপিট হচ্ছে 143, আবার রিপিট হচ্ছে 143। ঠিক অনুরূপভাবে উপরেরটা ওই রকম যে 41 আবার রিপিট 41 আবার রিপিট 41, মানে বারবার একই সংখ্যা রিপিট হচ্ছে। তো এইটাকে বলা হয় আবৃত। তো আশা করি আপনারা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারছেন। এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আবৃত সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, আরটা হচ্ছে বিসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা এই বিষয় দুটি জানার আগে আগে আমাদের বুঝতে হবে আবৃত বলতে কি বোঝায়। আবৃত বলতে হচ্ছে, ধরুন আমরা 1/3 এটাকে আমরা ক্যালকুলেশন করার পর তখন মান পাই 0.3333, অর্থাৎ অগণিত না মান, ইনফিনিটি পর্যায়ে বা অসীম সংখ্যক মান পাই। যে দশমিকের পর একই সংখ্যা বারবারই রিপিট হবে, এটা থামবে না আর। যেমন 0.333, অর্থাৎ যখন এই বিষয়টা পরিলক্ষিত হবে তখন দশমিকের পর আমরা থ্রির উপরে একটা চিহ্ন বসাইতে পারবো। ওই চিহ্নটা হচ্ছে আবৃত, অর্থাৎ পৌনঃপুনিক চিহ্ন। যখন আমরা দশমিকের পর একই সংখ্যা বারবার রিপিট হবে তখন আমরা ওই সংখ্যার উপরে একটা চিহ্ন বসাইতে পারি। চিহ্নটা হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন। তো এই চিহ্ন দ্বারা বোঝাই হচ্ছে এই সংখ্যাটা দশমিকের পর বারবারই রিপিট হবে। এই জন্য আমরা ওই এই বারবার রিপিট সংখ্যাকে বোঝানোর জন্য আমরা পৌনঃপুনিক চিহ্ন ব্যবহার করতে পারি। পৌনঃপুনিক চিহ্ন হচ্ছে, এটার অর্থ হচ্ছে আবৃত। আশা করি আপনারা আবৃত বুঝতে পারছেন। অনাবৃতটা কি? অনাবৃত হচ্ছে যে কোনো সংখ্যার উপরে যদি কোনো পৌনঃপুনিক চিহ্ন না থাকে। ধরুন 0.347, তো 7-এর উপরে আমি ধরি একটা পৌনঃপুনিক চিহ্ন দিলাম, কারণ এই পৌনঃপুনিক চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে আপনারা বুঝতে পারছেন দশমিক উপর 3 4 আসার পর তারপর সবগুলো 7 রিপিট হচ্ছে ইনফিনিটি পর্যায়ে। এই জন্য আমরা 7-এর উপরে পৌনঃপুনিক দিছি। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 এবং 4-এর উপরে পৌনঃপুনিক দিই নেই, কারণ হচ্ছে 3 4 একবারই রিপিট হচ্ছে, এটা বারবার রিপিট হচ্ছে না। এই জন্য যেগুলোর উপরে আমরা পৌনঃপুনিক চিহ্ন দিইনি বা দেইনি সেগুলো হচ্ছে আপনার
অনাবৃত, আর যেটার উপরে আমরা পৌনঃপুনিক চিহ্ন দিই সেটা হচ্ছে আবৃত। তো আশা করি আপনারা আবৃত এবং অনাবৃত বিষয়টা বুঝতে পারছেন যে, এবং কি আরো বুঝতে পারছেন যে কখন পৌনঃপুনিক বসাইতে হয়। তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তো ধরুন দুইটি সংখ্যা আছে, 12.45 এর উপরে আমরা পৌনঃপুনিক, 4 এর উপরে পৌনঃপুনিক এবং 5 এর উপরে পৌনঃপুনিক। তো আরেকটা সংখ্যা আছে 6.32, 3 এর উপরে পৌনঃপুনিক, 2 এর উপরে পৌনঃপুনিক। এখন এই সংখ্যাটা আমরা খেয়াল করে দেখা যায় আবৃত আবৃত হচ্ছে দুইটি। ঠিক আছে, এখানে আবৃত সংখ্যা কয়টা? দশমিকের পর কাউন্ট করতে হবে সব সময়। তো দশমিকের পর আবৃত সংখ্যা কয়টি? দুইটি, কারণ এই দুইটি সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন চিহ্ন আছে, সেজন্য আমরা আবৃত সংখ্যা দুইটি। এবং দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, দ্বিতীয়টার ক্ষেত্রে লক্ষ্য করি যে আবৃত কয়টি আছে? আবৃত আছে দুইটি, কারণ দশমিকের পর দুইটি সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে। তো উপরের সংখ্যাটাও আবৃত দুইটি, নিচেরটাও আবৃত দুইটি। তো এই জন্য আমরা বলতে পারি এই সংখ্যা দুইটি হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তো আমরা আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদের, যেমন আরটা আছে 9.453, 3 উপরে পৌনঃপুনিক অর্থাৎ আবৃত। তারটা আছে 125.897। তো আমরা 7 এর উপরে পৌনঃপুনিক দিচ্ছি। তো প্রথমটার ক্ষেত্রে আবৃত, আরটা হচ্ছে অনাবৃত। দ্বিতীয়টার ক্ষেত্রে আবৃত এবং অনাবৃত। এখন প্রথমটা নিয়ে কাজ করি আমরা। প্রথমটা হচ্ছে দশমিকের পর দেখুন 4 এবং 5 এর উপরে কিন্তু কোনো পৌনঃপুনিক চিহ্ন নাই। তো এই জন্য আমরা বলতে পারি এখানে অনাবৃত চিহ্ন, অনাবৃত সংখ্যা দুইটি। তো খুব খেয়াল করে ভিডিওটা দেখবেন আপনারা। তো পরবর্তীতে দেখা যাচ্ছে দশমিকের পর একটি সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন। তো এই জন্য আমরা বলতে পারি এখানে আবৃত সংখ্যা একটি। এবং নিচেরটার ক্ষেত্রে আমরা খেয়াল করি যে দশমিকের পর দুইটি সংখ্যার উপরে কোনো পৌনঃপুনিক নাই, তার মানে অনাবৃত, অনাবৃত হচ্ছে দুইটি। এবং দশমিকের পর একটি সংখ্যার উপরে পৌনঃপুনিক, তার মানে একটি সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকার কারণে এটা হচ্ছে আবৃত সংখ্যা একটি। তো উপরে দেখেন আবৃত সংখ্যা একটি এবং অনাবৃত দুইটি, ঠিক নিচেরটা ওই রকম, আবৃত সংখ্যা একটি, অনাবৃত সংখ্যা দুইটি। তো এই জন্য আমরা বলতে পারি এই সংখ্যা দুইটি একটি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি আপনারা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা বুঝতে পারছেন। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে বিসদৃশ আবৃত দশমিক। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে, যেমন একটা সংখ্যা আছে 9.456। তো 5 এর উপরে আমরা পৌনঃপুনিক দিলাম, 6 এর উপরে আমরা পৌনঃপুনিক দিলাম। তো আরেকটা সংখ্যা আছে 12.375। তো এটির উপরে আমরা 5 এর উপরে আমরা পৌনঃপুনিক দিলাম। তো প্রথমটার ক্ষেত্রে আমরা আবৃত এবং প্রথমটার ক্ষেত্রে অনাবৃত, অনাবৃত। দ্বিতীয়টার ক্ষেত্রে আবৃত, দ্বিতীয়টার ক্ষেত্রে অনাবৃত। এখন প্রথমটার ক্ষেত্রে দশমিকের পর একটি সংখ্যার উপরে আমরা কোনো পৌনঃপুনিক পাইনি, এই জন্য আমরা এখানে অনাবৃত অর্থাৎ পৌনঃপুনিক পাইনি। যেহেতু পৌনঃপুনিক পাইনি সেজন্য, যেহেতু আমরা একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক পাইনি, সেই জন্য আমরা বলতে পারি অনাবৃত সংখ্যা হচ্ছে একটি। তারপর দশমিকের পর দুইটি সংখ্যার উপর আমরা আবৃত পেয়েছি, মানে পৌনঃপুনিক চিহ্ন পেয়েছি, এই জন্য আমরা বলতে পারি এখানে আবৃত দুইটি। তারপর নিচেরটা লক্ষ্য করুন, নিচেরটা হচ্ছে দশমিকের পর দুইটি সংখ্যার উপরে কোনো পৌনঃপুনিক চিহ্ন পাইনি, এজন্য আমরা বলতে পারি অনাবৃত হচ্ছে দুইটি। এবং দশমিকের পর একটি সংখ্যার উপরে আমরা পৌনঃপুনিক পেয়েছি, এই জন্য আমরা বলতে পারি একটি।
একটি আবৃত। এখন খেয়াল করুন, প্রথমটার ক্ষেত্রে আবৃত পাইছি 2টি, অনাবৃত পাইছি 1টি। আর দ্বিতীয়টার ক্ষেত্রে আবৃত পাইছি 1টি, অনাবৃত পাইছি 2টি। তো এখানে দেখুন যে 2টি কিন্তু ভিন্ন ভিন্ন। আমরা প্রথমটার ক্ষেত্রে অনাবৃত পেয়েছি 1টি, আর দ্বিতীয়টার ক্ষেত্রে অনাবৃত পেয়েছি 2টি। তো উপরেরটা পাইছি 1টি, নিচেরটা পাইছি 2টি। তো অবশ্যই এটা সমান না। আবার ঠিক অনুরূপভাবে আবৃত পেয়েছি উপরেরটা 2টি, আর নিচেরটা আবৃত পাইছি 1টি। তো অবশ্যই সমান না। তো এই জন্য বলতে পারি এটা বিসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই অধ্যায়ে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং বিসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং পৌনঃপুনিক বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন সময় পৌনঃপুনিক বসাতে হয় এবং কোন সময় পৌনঃপুনিক বসাতে হয় না। তো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লাগছে। আপনারা এরকম প্রত্যেকটা ক্লাস করবেন। আশা করি আপনাদের এই অধ্যায় সম্পর্কে আর কোনো কনসেপচুয়াল সমস্যা থাকবে না আশা করি। তো আজকের এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।